হে আল্লাহ, আমি আসলাম ইসলাম প্রচার করার জন্য। এখন হিন্দু বসবাস দেখি, আমি কি পারবো আল্লাহ ইসলামী প্রচার করে আনবার জন্য? তুমি ভাষা থেকে আল্লাহ। আঙ্গুর এলাকার দেওয়া যা মুসাফিরাই করছে, হিন্দু সবারে মুসলমান বানাবার লিগিয়া। যদি আঙ্গুর মুসলমান বানাতে তো আঙ্গুর দেশে হিন্দুর কোনো অস্তিত্ব থাকতো না। যাইয়া প্রধান বাবুর খবরটা দেখ গিয়া। প্রধান বাবু, প্রধান বাবু, প্রধান বাবু, প্রধান বাবু, প্রধান বাবু, প্রধান বাবু। এই হরিদাস, খারো খারো, প্রধান বাবুরে কেড়ে ডাকতেছস? আমার আগে কো। আলাপ আছে আর লগে। কি আলাপ আছে এমন প্রধান বাবুরে ডাউন লাগে? আমারতেই কো শুনি। দরকারি আলাপ আছে। কি দরকারি না কইলে বুঝমু কেমনে? তোর লগে করুন দিত না। আমার লগেই কর, শুনি। না শুনলে প্রধান বাবুরে ডাকতেছস? আমি শোনার পাই না। আরে চন্দন বাবু, আর বলেন না, এলাকার যে মুসাফির মুসলমান ঢুকছে সেদিকে অনেকের খেলা আছে। হ্যাঁ, তুই কি শুনাইলি এটা? তাহলে চল প্রধান বাবুর বগুল লই যাই, চল। প্রধান বাবু, প্রধান বাবু। কে? হরিদাস, আসতেছি। ভম্বলনাথ, নারায়ণ নারায়ণ। কি হয়েছে চন্দন, এত ডাকছিস কেন? প্রধান বাবু, আমাদের এলাকায় যে মুসলমান এক মুসাফির ঢুকেছে, আপনি সেই খবর কি জানেন? কি বলিস তোরা? এই এলাকায় মুসাফির ঢুকেছে, কে দেখেছে সে? আজ্ঞে হ্যাঁ প্রধান বাবু, এই যে এই হরিদাস দেখেছে। চন্দন, তাইলে তো ও সবাইকে মুসলমান বানিয়ে ফেলবে, এখন কি করা যায়? আজ্ঞে হ্যাঁ প্রধান বাবু, আপনি হুকুম করুন। আপনি যদি হুকুম করুন তাহলে পূর্বের সূর্য টেনে নিয়ে এসে পশ্চিম দিকে উঠাবো আমি। এই ক্ষুদ্র বিষয় নিয়ে তোমাকে যেতে হবে না, তুমি অন্য কাউকে পাঠাও। আজ্ঞে হ্যাঁ ঠিক আছে প্রধান বাবু। হরিদাস, প্রদীপ রে কই যে পাই বলো তো, দেখি এখন কি করা যায়। চন্দন দাদা, এই যে প্রতি বসে রয়েছে। এই প্রদীপ, প্রদীপ। হরিদাস, সেরাটা কি কানে শুনে না? চল তো যায় দেখি, ওই কানে শুনে না নাকি? এই প্রদীপ, প্রদীপ, কয়টা ডাক দিছি, কানে কি শুনস না? কি হয়েছে চন্দন দাদা? তুই হরিদাসের লগে যা, যায়া মুসলমান এক মুসাফির ঢুকছে, এই মুসাফির কি করে যায় দেখি আগে একবার। আচ্ছা হ্যাঁ চন্দন দাদা, আমি এখনই দেখেছি। তোরা দুজন যায় দেখে যা। চলো হরিদাস, আমরা গিয়ে দেখি। ওই যে দেখা যায় দুইটা ভাই বসে রয়েছে, ওখানে দিয়ে ইসলাম দাওয়াতা শুরু করি। সালাম আলাইকুম ভাই, ভালো আছেন আপনারা? আপনার কে? আপনাদের এলাকায় কোনদিন দেখছি না আমি। আমি এক মুসাফির, আপনার এলাকায় আসছি ইসলাম প্রচারের জন্য। ভাই, আপনারা যে ধর্ম পালন করেন, না আছে সুখ না আছে শান্তি। আমাদের দেখেন, আমাদের ধর্মে সুখ আর শান্তি। আমরা দৈনিক 5 ওয়াক্ত নামাজ পড়ি আল্লাহ কে খুশি রাখার জন্য। ভাই, আপনারা কোনো সময় নামাজ পড়ে দেখছেন নামাজের কত সুখ আর শান্তি? ভাই, তাই আপনাদের কই এই পথ ছেড়ে দিয়া ইসলাম পথ গ্রহণ করেন। ভাই, এখন সময় আছে, এই পথ থেকে আঙ্গ ধর্মে ফিরে আসেন। দাদা, লোকটা ঠিক বলেছে। আমাদের এই ধর্ম কত খারাপ কাম করি, আমাদের মরা পরে কি হবে এটা আমরা কোনোদিন ভেবে দেখি? তো ভাই, আমরা তো কোনোদিন ভাবি না ভাই। আমরা দুই ভাই যাই না, ও ভাইয়ের কাছে মুসলমানে যাই আমরা। ভাই, আমরা দুই ভাই মুসলমান চাই। ঠিক আছে ভাই, তাহলে আমার লগে বলেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হাই হাই হরি, আমি এটা কি দেখলাম? ওরা তো দেখি মুসাফিরের হাত ধরে মুসলমান হয়ে গেল। তুমি এখানে দাঁড়াও, আমি দেখি মুসাফির কি বললো, তার জন্য ওরা মুসলমান হয়ে গেল। ঠিক আছে।
মুসাফির, আপনি এটা কি করলেন? আপনি ওদেরকে কেন মুসলমান বানালেন? প্রদীপ গর্বের কথা ক। কি কস তুই? শেষ পর্যন্ত তোরা দুজনে আমাদের ধর্মের সাথে বেমানি করলি। আরে আমরা বেমানি করছি না, তখন ধর্ম সুখ কোন সুখ শান্তি পাইছি না, আজকে শান্তি ধর্ম সুখ শান্তি পাইতেছি। কি বলিস? ইসলাম ধর্মে কি এত সুখ শান্তি নাকি? হিন্দুদের ধর্মতে ফিরে আসো, আঙ্গ মতো মুসলমান হয়ে যাও। ভাই, আমি ওই ধর্ম থেকে ফিরে আসতে চাই ভাই, আমিও মুসলমান হতে চাই ভাই। তাহলে আমার সাথে বলেন, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মুহাম্মাদুর রাসূলুল্লাহ। প্রদীপ রে ঘটাইছি মুসাফিরের কাছে, আর প্রদীপ যাই দি যে যাই মুসলমান হয়ে গেছে, যাই বাবুরা খবরটা দিয়ে তুই আই। প্রধান বাবু, প্রধান বাবু, আহ আহ এরে হরিদাস, তোরে আর প্রদীপ রে বাড়াইলাম খবর লইবার লেগিয়া, তুই এলকাই আইয়া বললি প্রদীপ কো। প্রদীপ যাইয়া মুসলমান হয়ে গেছে। হ্যাঁ, কি শুনাইলি তুই এটা? আমার তো মাথা অনেক গরম হয়ে হচ্ছে। প্রধান বাবু, আপনি কিছু বলেন। এই চন্দন, চলো যাই আমরা ওই মুসাফিরের কাছে। তাই চলেন, তাই চলে। তোরে মাইরেই হারমু। চন্দন, আজ্ঞা হ্যাঁ প্রধান বাবু, আপনি হরিদাসকে হুকুম নিয়ে করুন। যা, যাইয়া ওই মুসাফিরকে হাত পা ভেঙে বস্তায় করে আমার কাছে নিয়ে আয়। তাই হবে, তাই হবে প্রধান বাবু। এই হরিদাস, চলো। তুই আমাগো ধর্মে সব লোকের মুসলমান বানায় অনে নামাজ পড়তাছস, তোর আজকে মাইরে হাত পাও ভাঙ্গিয়া বস্তাত ভরিয়া লইয়া যামু খারো। দেখতাছি তোর অবস্থা কি করি, খুঁজ পাইবি তুই। মানে ওগরে মারলে তো লাভ নাই, তোরে মারলেই কাম হইব। তুই আসল, তোরই মাইরিয়ালাম। ও ইয়াল্লাহ, বাড়ি যে দিলাম তারপরও তো লাগে না। কারণ কি, আমি তো কোনোদিন ব্যর্থ হই নাই না। তে তো মারুন যাইতো না। যাই আগে প্রধান বাবুরে জিগাই আই, পরে আয়া কি করা যায় এটা পরে দেখা লাগবো। কারণ এই যে বাড়ি দিছি মাথা ফাড়াই আর মু, এই বাড়ি আবার ফসকে গেল গা, পরেও দিছি তার বাড়িও ফসকে গেল। কি চন্দন ভাই, তুমি আত্মান লাঠি লই যে আবার কিছু করবাইলা না? আরে কোশ নে, আমার জীবনে এই যে এত মানুষ মারলাম, তিন জায়গায় আমি ব্যর্থ হই নাই। পরে এই যে এত বাইরেলাম, একটা বাড়িও লাগাবার পাই নাই। অগত ধর্মে যে এত শক্তি, এত পাওয়ার আমি জীবনও ভাবতে পারি নাই। এর লিগে প্রধান বাবুর কাছে যাইয়া দেহি গিয়া বিস্তারিতটা কইয়া ভাঙ্গিয়া প্রধান বাবু কি করে, আমার দ্বারাতে সম্ভব না ভাই। চন্দন ভাই যদি কিছু করাইলো না, যাই আমিও মুসলমান হয়ে যাবো। প্রধান বাবু, কি হয়েছে? আপনি যে পাঠাইলেন মুসাফির রে মারার জন্য, আমার দ্বারাতে সম্ভব নাই, আমি ব্যর্থ হইলাম। কারণ মুসাফির রে এই যে মাই যারা জানলাম, একটা মাইরও আমি লাগাইতে পারলাম না। কেন? আমার দ্বারাতে সম্ভব হইল না। কত মানুষ মারলাম, এই যে মারি সোজা পথে, লাডি তো জায়গা বেহা পথে, আমার দ্বারাতে সম্ভব হবে না। প্রধান বাবু, আমি আর ওদের উপরে অত্যাচার আক্রমণ করার পাইতাম না। আমি আজ থেকে মুসলমান হইয়া যাবো। ওই ধর্মে এত শান্তি, এত সুখ আগে জানতাম না। আমি যাইয়া বুঝতে পারলাম, আমি আজ থেকে এই ধর্ম ত্যাগ করলাম, আমি মুসলমান হইতে যাইতাছি। এই মুসাফির, দাঁড়াও, আমাকেও তোমাদের সাথে নিয়ে যাও, আমিও মুসলমান ধর্ম গ্রহণ করবো। ইসলাম ধর্ম। আসেন ভাই, আসেন। আসেন, আল্লাহ আপনার প্রতি রহমত নজর করুন। রহমত করুক। আসেন।